দেখবে যে অর্ধেক সাইন মিলে অর্ধেক সাইন মিলে না। তুমি চিন্তা করতেছো এই রোগীর তো এইটা হওয়ার কথা না, তাই না? বইয়ে লেখা আছে যে এইটা হয়, এই ফিচার দেখতে পাবা, এই ফিচার দেখলে ওই রোগ মনে করবা, ওই ফিচার দেখলে দেখবে কোনো কিছু গোড়ার ডিম হয় না। রোগী এত সহজ না, রোগী অনেক জটিল জিনিস, ওইটা একটা মানুষ, ওইটা টেক্সট বুক না। সো এরকম আমাদের বর্তনীগুলো এক একটা তুমি যতই করো না কেন, মানে যতই ভাইয়ারা ইয়ে করি কেন, এটা হচ্ছে তোমার নিজের দক্ষতা, চিন্তা করা। কেননা যে কোনো বর্তনী টিচার দিয়ে দিতে পারে, যে কোনো ডিজাইন টিচারদের যেটা সুবিধা হয়। তা আমরা চেষ্টা করবো কতগুলো মায়ের প্যাচ তোমাদেরকে বুঝাই দেওয়ার, কিন্তু ওই যে কোর কনসেপ্টে তুমি নিজে যদি একটু বসে বসে সময় দাও ভাইয়ার মতো করে, ভাইয়া যেটা করেছি যে ভাইয়া প্রত্যেকটা ধরে 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 ম্যাথে একদম, ভাইয়া কত হলো, ভাইয়া 5টা ম্যাথ শিখবো, আগে আমি বুঝবো যে ম্যাথটা কীভাবে করা হয়েছে এবং কেন এই পদ্ধতিতে করা হয়েছে, তাই না? এখান থেকে এখানে ভাইয়া এমনও করেছে, ভাইয়াকে শুধু বলেছে যে ওই যে এটা রোধ করতে, ভাই শুধু রোধ বের করবে এমন না, তুল্য রোধই বের করবে এমন না, প্রত্যেকটার প্রবাহ, প্রত্যেকটার বিভব যোগ করে আবার দেখবো মোট বিভবের সমান হয় কি না, কিশোরের সূত্রের মতো দ্বিতীয় সূত্র দিয়ে। এটা তোমাকে করতে হবে, করলেই তখন তুমি আস্তে 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 যে কোনো বর্তনী। তারপর পাশাপাশি কি আরেকটা চ্যালেঞ্জ কি, তুল্য রোধ নির্ণয় করা, তাই না? যে বর্তনী এরকম তেরা বেঁকা থাকে, এরকম ইয়ে থাকে, দেখতে কঠিন মনে হয়, যদিও এতটাও কঠিন না, তারপরেও এতটা সহজও না। যে কোনোটা যেহেতু দিতে পারে আমাদের রেডি থাকতে হবে, আমরা টেস্ট পেপারগুলো সলভ করবো।